যে দেশে এখনও গোলাগুলির শব্দ থামেনি, যেখানে প্রতিদিনই সংঘর্ষ আর বাস্তুচ্যুত মানুষের মিছিল, সেই মিয়ানমারে ভোটের প্রস্তুতি নিচ্ছে সামরিক জান্তা সরকার। দেশ জুড়ে গৃহযুদ্ধের পরিস্থিতিতে এই নির্বাচন কি সত্যি গণতন্ত্র ফেরানোর উদ্যোগ, নাকি ক্ষমতা আঁকড়ে থাকার নতুন কোনো কৌশল? তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চলছে তীব্র আলোচনা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। গৃহযুদ্ধের আগুনে পড়ছে মিয়ানমার। বড় একটি অংশে চলছে সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর রক্তক্ষয়ী সংঘর্ষ। এমন পরিস্থিতির মধ্যে সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছে জান্তা সরকার। আগামী রোববার থেকে যা শুরু হবে ধাপে ধাপে। বিশ্লেষকরা বলছেন, এবারের নির্বাচন মূলত মিন অং হ্লাইং ক্ষমতায় থাকার একটি রাজনৈতিক কৌশল। বিরোধী দলহীন নির্বাচনের মাধ্যমে সামরিক বাহিনী নিজেদের অনুগত দলগুলোর মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা পাকাপোক্ত করতে চায় জান্তা সরকার। পাশাপাশি দেশের ওপর নিয়ন্ত্রণ সুদৃঢ় করতে ও আন্তর্জাতিক বৈধতা অর্জনের চেষ্টার অংশ হতে পারে এবারের নির্বাচন। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে স্থিতিশীল প্রশাসন প্রতিষ্ঠার প্রয়াস হিসেবেও জাতীয় নির্বাচনকে বেছে নিয়েছে জান্তা সরকার। তবে বেসামরিক মোড়কে গড়া সামরিক নিয়ন্ত্রিত কোনো সরকার আন্তর্জাতিক মহলে খুব একটা সুবিধা করতে পারবে না বলে মত বিশেষজ্ঞদের। এবারের নির্বাচনে জান্তা সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ইউএসডিপি সবচেয়ে বেশি প্রার্থী দিলেও দেশটির পরবর্তী নেতা মিন অং হ্লাইং হবেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করছেন কেউ কেউ। তবে দেশটির 2008 সালের সংবিধান অনুযায়ী সংসদের 25% আসন আগে সংরক্ষিত থাকে সেনাবাহিনীর জন্য। ফলে এবারের নির্বাচনের ফল যাই হোক, ক্ষমতার মূল নিয়ন্ত্রণ থাকছে সামরিক বাহিনীর হাতেই। আগামী 28শে ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে অংশ নিচ্ছে 6টি জাতীয় দল। সবচেয়ে বড় দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে ইউএসডিপি। ডিসেম্বরের শেষে ও জানুয়ারির মাঝামাঝিতে নির্দিষ্ট কিছু এলাকায় ধাপে ধাপে হবে ভোট গ্রহণ। তবে নিবন্ধন বাতিল হওয়ায় এবারের নির্বাচনে অংশ নিতে পারছে না গৃহবন্দী অং সান সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি। ঋতু সাহা, চ্যানেল 24।